ডক্টর মোহাম্মদ ইউনূস লোকটাকে চাই মনে করে, অনেকে নাফাসে যা ওর কি আপনি কি বসেন, ওর ফুটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন। বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে বাড়ি ঘেরাও করবো। আরে ভাই ইউনূস কি আপনি এখন টের পাচ্ছেন? আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে 3 বছর পর, এই মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তারেক জিয়ার পিএস অপু ভাই থেকে কল আসে, এর থেকে উপর থেকে আসে। উনি আমার সাথে 3 বছর জেলে ছিল, একটা পরিচয় আছে তারেক জিয়ার পিএস অপু, নাম শুনেননি? উনি হয়তো কল দিতে পারে, খুব ভালোবাসে আমার। আর ডাক্তার ইউনূসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা জো বাইডেন থেকে, শি জিনপিং থেকে। আপনি টের পান? আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন, পিটিয়ে মানুষ ঘরে ঢুকিয়েছে। ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে রাজবাড়ী গোয়ালন্দ ঘাটের এই বেশ্যাদেরকে রাস্তায় নামাবে। ওরা এটাই চালাচ্ছে এখন, কিচ্ছু শিখতে পারবে না। লোকটার পেছনে যাই থাক, সে খুঁটি আছে, ও খুঁটি নড়ানোর জন্য ভারত, চীন, রাশিয়া এদের দ্বারা সম্ভব না। তামাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায়, ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না। বাস্তবতা ওইটাই বলে। মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকেই ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে, পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না। আল্লাহর কোরআনের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনোদিন হওয়ার দরকার নেই। আমি জানি না, আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছে মাফ করে দিবে। এই লোকটা কোরআনে কারিমে এভাবে ওপেন করে দিতে পারে। যারা উন্নয়নের রোল মডেল করছিল, কি করেছিল তারা? যারা আরো 144 ধারা জারি করে কোরআনের আলোচনা বন্ধ করে দিত। এখানে কাফেরদের সাথে আত্মীয়তা বন্ধ করা লাগবে। আমার বংশের 100 জনের 98 জন এরকম ছিল। আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি, কারণ এরা খুব খুশি ছিল আমি ছেড়ে থাকা খাই। এরা খুব খুশি ছিল। আমার বাবাকে মাঝে মাঝে টিটকারি দিতে হচ্ছে, না পরোয়া জামাত ইসলাম। 5 তারিখের পরে ও যখন পালিয়েছে 1:30টার সময়, বিকাল 5টা বাজতে বাড়ি থেকে কল আসছে, ভাতিজা আমরা সব আল্লাহর ওলি হয়ে যাচ্ছি। এখন আল্লাহর ওলি হচ্ছে। এর আগে কি করেছিলেন? কাফেরদের জানাজা পড়া যায় আছে, ঘোষণা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এটা চাই না, সে আমার বংশের লোক না, আমার বাবা হলেও জানাজায় আমারে ডাকবে। জানাজা হামজা না, কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে। মানে কাফের যারা এক কথাই বলছি, ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে, এরাও এক প্রকার ডিজিটাল কাফের। এই বাংলাদেশে এটা সবচেয়ে বেশি। 2 নম্বরে মুশরিক, এটা কঠিন শব্দ। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ, যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে সত্যের বিধানকে দুনিয়ায় পাঠিয়েছেন। যত নিয়ম নীতি, যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দ্বীনকে তিনি দাঁড় করায়। এজাহার মানে বিজয় করা, এজাহার মানে প্রকাশ করা। রাসূলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম, সব নিয়ম নীতি, তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর কোরআন, আল্লাহর ইসলামকে বিজয় করবেন। আর আসতে বলেন, এই কাজ করতে গেলে সবচেয়ে বেশি নারাজ হবে, মন খারাপ হবে মুশরিকদের। এটা যে বাস্তব, এই 15 বছর দেখেছেন। শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন দেশে কায়েম না হয়, যেন নিষিদ্ধ করেছিল 1 তারিখে, আল্লাহ পুরা পাঠিয়ে 4 তারিখ আসতে আসতে পুরা পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সবচেয়ে বেশি মুশরিকরা। মুশরিক এই দেশে বেশি নেই,
এটা নেই বলে তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মুশরিক বানানো যায় এই জন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল। মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু। আপনি চিন্তা করেছেন কোথায় গিয়েছে? জাতিকে একটা মুশরিক জাতি বানানোর জন্য পাকাপোক্ত নিয়ম চালু করে দিয়েছিল। এভাবে যদি 10টা বছর চলতো পুরা বাংলাদেশ পাল্টিয়ে আমরা মুসলমান শুধু নামে থাকতাম, নামে মুশরিক হয়ে যেতাম। জাতিকে শিরিক করানোর জন্য কত পায়তারা কত বগল ভাবে দিয়েছে। মনে মনে মূর্তির নামে ভাস্করদের নামে লেখা হচ্ছে না, এটা শিরিক। সেটার প্রমাণ পেয়েছে 5 তারিখে আসরের আগে সব শেষ। আমার কুষ্টিয়ায় যেটা ছিল বিকাল 5টা পর্যন্ত, এই 1টার পর থেকে আরম্ভ হয়েছে 5টা পর্যন্ত শুধু ভাঙতেই সময়। শয়তানি এত শক্ত ছিল, এত টাকা খরচ করে বানিয়েছে। কি করলেন আপনি? শুধু কুষ্টিয়া না, কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন, এদেশের মানুষের আর কিছু না থাক, অন্তত যাদের অল্প ঈমানও আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না। এদের মাত্র 3-4 ঘন্টার ব্যবধানে পুরো দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূলোৎপাটন করে ফেলেছে। কথা বলে দেখতে আমরা শিরিক করে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে অসরে কাঁদতে চাই না। আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ যেহেতু বাঁচিয়ে দিয়েছে, ভবিষ্যতে কেউ যেন আমাদেরকে শিরিক করাতে না পারে সজাগ থাকা লাগবে। কোন দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা, ওখানে আল্লাহু আকবার লিখে রাখেন, আয়াতুল কুরসি লিখে রাখেন, শয়তান আসবে না। যদি কাউকে আপনি উপরে রাখেন, এটা কোরআনের পুরা খেলাফ। অকালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন উপরে থাকবে আমার কালেমা। কোন কারণে মরা মানুষের ছবি